বড় বিপদ সাহেব। কিসের বিপদ? স্বদেশীরা আসছে নাকি মিছিল করে? স্বদেশী না সাহেব, ডাকাত। ডাকাত? দিন দুপুরে ডাকাত? কোথায় ডাকাত? তোমার বাড়িতে না থানায়? মন্ডল প্রধানের বাড়িতে। যা বলার স্পষ্ট করে বলো। মন্ডল প্রধান থানায় এসে লিখিত বয়ান দিয়ে গেছে, ডাকাতরা তাকে হুমকি দিয়েছে রাত্রে ধানের গোলা লুট করবে। তো আমি কি করব? গোলা লুট করার আগে যাকে তাকে ডাকাত বলে এনে গারদে পুরে দেবো? না সাহেব, মন্ডল প্রধান পাহারাদার চাইছে, সেপাই চাইছে ধানের গোলা পাহারা দেওয়ার জন্য। থানায় এত সেপাই কোথায় আছে যে সবাইকে আগে থেকে ওখানে পাঠিয়ে দেবো? তাহলে থানা পাহারা দেবে কে? তাহলে কি করব সাহেব? এক কাজ করো, দিনটা কাটুক, বিকেল বেলার দিকে গোপনে দুজন সেপাইকে পাঠাবে, তারা ওখানে গোলা পাহারা দেবে। আপনি একবার যাবেন না সাহেব? না, আগে ডাকাত ধরে কেরামতি দেখাও, আমার সামনে নিয়ে এসো, তারপর বাকি কথা হবে। যাও। সাহেবের আজ কি হলো? উনি তো এরকম আচরণ করেন না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। লাঞ্চের আগেই বড় সাহেবকে নিয়ে যেতে হবে। সাহেবকে একবার মনে করিয়ে দিয়ে আসি। গাড়ি একটা, সেই গাড়ি সাহেবকে নিয়ে যাবে, কাজ শেষ করে নিয়ে আসবে। সারাদিনে গাড়ির দরকার হলে আর পাওয়া যাবে না, পায়ে হেঁটে আমাদের অকুস্থলে পৌঁছতে হবে। কি বললেন বড় সাহেব? যাবেন নাকি তিনি মন্ডল প্রধানের ধানের গোলা সরেজমিনে দেখে আসতে? কিন্তু সাহেব এখন সেখানে গেলে ওখানে যাবেন কখন? দেরি হয়ে যাবে না? কি বললেন তিনি? আর বললেন, রেগে কাঁই হয়ে আছেন। কেন কেন? সাহেব তো খুব ঠান্ডা মাথার মানুষ। আমিও তো তাই জানি, কিন্তু আজকে বড় সাহেবের মেজাজ একদম ভালো নেই। কথা কথায় মেজাজ হারাচ্ছেন, রেগে যাচ্ছেন। সে কি? মেজাজ এমন হলে সাহেবকে আদালতে নিয়ে যাবো কি করে? আজ যে জজ সাহেবের কাছে আমাদের সাহেব সাক্ষী দেবেন, সেই সাক্ষ্যর উপর নির্ভর করছে খুনের আসামি জেল হবে, ফাঁসি হবে, না বেকসুর খালাস পাবে। কিন্তু আজকে সাহেবের যা মেজাজ দেখছি, কি হবে সেটা তো উপরওয়ালাই জানে। দেখো গিয়ে কি হয়, দেখো দেখো। না, আমি আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। আমি মা আনন্দময়ীর সন্ধানে যাব। যদি তিনি এখনো নবদ্বীপে থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো ধর্মশালা বা কোনো বৈষ্ণবের আখড়ায় আছেন। আর যদি ফেরার পথ ধরেন, তাহলে অবশ্যই নদীপথে যাবেন, নৌকোতে উঠবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। আপনি রেডি সাহেব? হ্যাঁ রেডি, আমি বেরোবো। তাহলে গাড়ি বের করতে বলি সাহেব? না, গাড়ি লাগবে না। আমি শুনেছি উনি নিজেও হেঁটেই পরিক্রমা করেন। সাহেব, থানা থেকে তো আদালত অনেকটা পথ। এতটা পথ? আদালত? কিসের আদালত? কার আদালত? সাহেব, আজ আপনার আদালতে জজ সাহেবের কাছে। মা গো, মা আনন্দময়ী, তুমি আমাকে কৃপা করলে না। মনের সব ইচ্ছে শক্তি দিয়েও আমি তোমার দর্শন পেলাম না। বুঝেছি, ঢাকার কালী নবদ্বীপে এসেছেন শুনে সাহেব ওনাকে দেখতে যেতে চাইছিলেন, কিন্তু ডিউটির জন্য যেতে পারছেন না বলে মেজাজ হারিয়েছেন। বড় সাহেব। শ্রী শ্রী আনন্দময়ী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30, আকাশ 8-এ।